এখন আমি 5টা কারণ বলবো যার কারণে সিপিইউ বটলনেক হয়। প্রথমত লাইক যেমনটা বললাম যে সিপিইউ উইক বা জিপিইউ পাওয়ারফুল। আপনার সিস্টেম i3 6th জেন বা গ্রাফিক্স কার্ড হচ্ছে RTX 3060। তো RTX 3060 যে লোডে কাজ করতে চায় i3 তো সেই ইনস্ট্রাকশন দিতে দিতে ওভারলোড হয়ে যাবে, তাই প্রসেসর এখানে স্লো কাজ করবে আর জিপিইউ তার 100% পারফরমেন্স দিতে পারবে না। আচ্ছা, তারপর র্যাম কম বা র্যাম স্লো। যদি র্যাম হয় 8GB DDR4 কিন্তু জিপিইউ অনেক স্ট্রং, তাহলে সিপিইউ কে র্যামের সাথে প্রচুর ডেটা ট্রান্সফার করতে হয়। তাই সিস্টেমের সাথে যদি র্যাম স্লো হয় তাহলে কিন্তু বটলনেক ক্রিয়েট হয়। তো সিপিইউ জিপিইউ তার পাওয়ার অনুযায়ী মেমোরি সাইজও কিন্তু বাড়াতে হবে। তাই ভালো গেমিং চাইলে অ্যাটলিস্ট 32GB ইউজ করতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ড টাস্কের জন্য কিন্তু সিপিইউ বটলনেক দেখা যায়। স্টার্টআপ অ্যাপ, ডিসকর্ড ওভারলে, অনেক বেশি ক্রোমের ট্যাব, এগুলো কিন্তু সিপিইউ কে অনেক বিজি রাখে। ফলে গেম বা অন্যান্য রেগুলার অ্যাপ পর্যন্ত সিপিইউ সাপোর্ট পায় না। কিন্তু গেম সফটওয়্যার অনেক বেশি সিপিইউ ডিমান্ডিং। এখন এগুলো চালাতে গিয়ে আপনি যদি লো এন্ডের বা কম কোরের সিপিইউ ইউজ করেন তাহলে সিপিইউ বটলনেক হবেই। ওকে, তারপর সিপিইউ টেম্পারেচার। পর্যাপ্ত থার্মাল সিস্টেমের অভাব হলে সিপিইউ কিন্তু 90°+ উঠে যায়, মানে তখন থার্মাল থ্রটিং হয়। তখন কিন্তু সিপিইউ তার স্পিড নিজে থেকে কমিয়ে ফেলে, নিজেকে সেভ করে, তখন কিন্তু আবার বটলনেক দেখা যায়।